নমস্কার বন্ধুরা। যদি ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে বাংলাদেশের উচিত ভারতের যে নর্থ ইস্ট রাজ্যগুলো আছে ওগুলোকে দখল করে নেওয়া। এটা কে বলছে? বাংলাদেশের একটা রিটায়ার্ড আর্মি জেনারেল বলছে। ওর কোনো আন্দাজে নেই যে কথাটা কিভাবে বলেছে, ওর কথার সাথে কাজের কোনো মিল আছে কি নেই, ওর কথাটা কতটা বাস্তব কোনো রিয়ালাইজ না করেও বলে দিয়েছে যে বাংলাদেশের উচিত যদি পাকিস্তান আর ভারতের মধ্যে যদি যুদ্ধ লেগে যায় তাহলে ভারতের নর্থ ইস্ট রাজ্যগুলো দখল করে নেওয়া। আরে গান্ডু, ওটা অত সোজা না। যাই হোক, একটা টাইম ছিল যখন বাংলাদেশকে আমরা থ্রেট ভাবতাম না, বাংলাদেশে কোনো থ্রেট ভাবতাম না। যদি আমাদের যদি চায়নার সাথে যদি কোনো গন্ডগোল হয়ে যেত, পাকিস্তানের সাথে যদি আমাদের কোনো গন্ডগোল হয়ে যেত, সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশকে আমাদের ওয়ার ফ্রন্টে আমরা বাংলাদেশকে আনতাম না। কিন্তু সময় এখন পাল্টে গেছে, সময় এখন পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদেরকে বাংলাদেশকেও ক্যাটাগরিতে রাখতে হচ্ছে। একটা টাইম আমাদের লেট জেনারেল বিপিন রাওয়াত বলছিলেন যে ভারত 2.5 পয়েন্ট যুদ্ধের জন্য রেডি আছে, মানে 1 পয়েন্ট হচ্ছে চায়না, 1 পয়েন্ট পাকিস্তান, 1/2 পয়েন্ট হচ্ছে আমাদের ভিতরে যে সমস্ত রেডিক্যালাইজড বিভিন্ন দেশ থেকে আগত, বিশেষ করে স্পেশালি পাকিস্তান আর বাংলাদেশ থেকে আগত যে সমস্ত মহাপুরুষেরা আছেন তাদের জন্য 2.5 পয়েন্ট। কিন্তু তখন বাংলাদেশকে হিসাব করা হয়নি। কিন্তু যেহেতু এখন সময় পাল্টে গেছে, এখন আমাদের আর 2.5 পয়েন্ট নয়, এখন আমাদের 3.5 পয়েন্টের জন্য প্রিপারেশন নেওয়া উচিত। কিন্তু যেহেতু আমাদের এইসব আগে থেকে আছে, আমাদের মাথায় যেহেতু এগুলো আগে থেকেও আছে যে ভারত যদি যুদ্ধে কোনো রকম যদি নেমে যায় তাহলে সেই ক্ষেত্রে ভারতকে শুধু চায়নার সাথে দেখলে হবে না, চায়নার সাথে দেখলে হবে না। যদি ভারত যদি চায়নার সাথে যুদ্ধ লেগে যায় তাহলে পাকিস্তানের দিকে আমাদের সাথে হট্টগোল করতে পারে। তো আমরা পাকিস্তানের সাথে রেডি ছিলাম, ঠিক আছে। আর যদি পাকিস্তানের সাথে হয় তাহলে চায়না আমাদের সাথে এরকম একটা হট্টগোল করতে পারে, এটা আমরা আমাদের মাথায় ভালো করে ছিল। বাংলাদেশের কথা তখন মাথায় ছিল না, বাংলাদেশের কথা তখন আমরা বাংলাদেশকে নিজেদের জন্য একটা থ্রেট ভাবতাম না। যেহেতু এখন সময় পাল্টেছে, বিগত 1 বছর ধরে বাংলাদেশের যে গভর্নমেন্ট, বাংলাদেশ অ্যান্টি ইন্ডিয়া প্রপাগান্ডা পুরো বাংলাদেশ জুড়ে চালাচ্ছে, পুরো পৃথিবী জুড়ে চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে এবার বাংলাদেশকে আমাদের একটা মাথায় নেওয়া উচিত, অলরেডি মাথায় আছে যে বাংলাদেশকে আমাদেরকে সামলাতে হবে। যখন থেকে ইউনিট সরকার ক্ষমতা এসছে তখন থেকে ওরা আমাদের শিলিগুড়ি করিডোর দখল করবে, নর্থ ইস্ট রাজ্যগুলো দখল করবে, কলকাতা 2 দিনে দখল করবে, সে মনে আছে এইসব কথাবার্তা। তো কোথাও না কোথাও আমাদের ফিল হচ্ছিল যে না, বাংলাদেশকে আর মাথা থেকে ফেলা যাবে না, বাংলাদেশের জন্য একটা আলাদা ডোজ দরকার আছে। তো তখন থেকে ধীরে ধীরে আমাদের শিলিগুড়ি করিডোর থেকে আমরা অলরেডি স্ট্রং করছি, স্ট্রং করে রেখেছি। আর যদি আমি আপনাদের জানার জন্য বলে দিচ্ছি, যদি এই কথায় কারো মাথার মধ্যে আসে যে ভারত যদি পাকিস্তানের সাথে যুদ্ধ লেগে যায় তাহলে বাংলাদেশের বর্ডার হালকা হয়ে যাবে, বা আমাদের যে চায়নার সাথে যে বর্ডার আছে এলএসি মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, তো ওটাও আমাদের হালকা হয়ে যাবে। তো এই কথা আপনারা মাথা থেকে ভালো করে ফেলে দিন, কারণ ভারত সবসময় 3 ফ্রন্ট 2.5 ফ্রন্ট যুদ্ধের জন্য রেডি আছে। এটা আমাদের সিডিএস বিপিন রাওয়াত বলেছিল, আর এখন এটা আমাদের আর্মি জওয়ানেরা বলছে যে ভারত অলওয়েজ প্রিপেয়ার ফর ওয়ার। এবার কথা হচ্ছে, বাংলাদেশের যে রিটায়ার্ড আর্মি অফিসার যে কথাটা বলছিল, আমাদের চায়নার সাথে যোগাযোগ করা উচিত। যদি পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ লেগে যায় তাহলে চায়নার আমরা মিলে নর্থ ইস্ট রাজ্য দখল করে নেব, ভারতের নর্থ ইস্ট রাজ্যগুলো দখল করে নেব। তো ভাই, আমি তোর নলেজের জন্য বলে দিচ্ছি, আলটিমেট তোমার কোনো জিও পলিটিক্যাল কোনো নলেজ নেই যে চায়না চাইলে এখন ওটা করতে পারবে না। আর যদি করে, ভারত অলওয়েজ প্রিপেয়ার। আমি তো আগেই বলেছিলাম যে যদি পাকিস্তানের সাথে যদি আমাদের যদি যুদ্ধ তৈরি হয়ে যায়, যে এমন নয় যে আমাদের চায়না বর্ডার হালকা হয়ে যাবে, চায়না বর্ডার হালকা হয়ে যাবে না, এটা তো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে চায়না এত বড় রিস্ক এখন নিবে না। কেন নিবে না? দেখো, চায়নার সাথে আমেরিকার সাথে ট্রেড ওয়ার অলরেডি চলছে, আর যেখানে ট্রেড ওয়ার চলছে সেইখানে দুটো দেশের জন্য ভারত হচ্ছে একটা খাজানা, ভারত হচ্ছে বিশাল মার্কেট। আমেরিকা চাইছে আমেরিকা দখল করতে, চায়না চাইছে চায়নার দখল করতে, দুটো দেশই চাইছে ভারতের মার্কেট দখল করতে। এবার ভাই তুই আমাকে বল যে চায়না কি চাইবে সে তার ভাতের থালে লাত মারতে? ভারত হচ্ছে চায়নার জন্য, আমেরিকার জন্য ভাতের থালা, আর চায়না ওটা কখনো চাইবে না। ভারত চায়নার অনেক বড় মার্কেট,
ভারত চাইনার অনেক বড় মার্কেট। তোর জন্য চাইনা ভারতের সাথে যুদ্ধ করে ভারতের নর্থ ইস্ট রাজ্য দখল করে নিবে? তোর মনে হয়? এসব চিন্তা ভাবনা মাথা থেকে ফেলে দে। আর্মি হয়েছে, রিটায়ার্ড হয়ে গেছে, তোমার মধ্যে নলেজের সাগর থাকা উচিত। একটা বাচ্চা টাইপের কথা বলে দিলে। যুদ্ধ দরকার আছে, দেখো যদি যুদ্ধ হয়ে যায় সেই ব্যাপার আলাদা। দেখো যুদ্ধ করা যায় যদি তোমার অর্থনীতি স্ট্রং থাকে। চাইনার অর্থনীতি স্ট্রং আছে, কিন্তু যেহেতু আমেরিকার সাথে ওদের এখন ট্রেড ওয়ার চরম পর্যায়ে আছে, সেই জায়গায় চাইনার অর্থনীতি যতটা উঠেছে তার থেকেও ডাবল নামবে। তাহলে চায়না এখন নিজের অর্থনীতি সামলাতে চাইছে, যুদ্ধ করতে চাইছে না। আর যদি যুদ্ধ করেও, আমি মানছি যে চায়না তোমার ফাঁদে পা দিয়েও ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে, যদিও চায়না অত বোকা নয়, মানছি। তো কি ও কি আমাদের নর্থ ইস্ট রাজ্য দখল করে নেবে? আর বাংলাদেশের আর্মি আসবে আমাদের শিলিগুড়ির যে নর্থ ইস্ট রাজ্যগুলো, আমাদের যে নর্থ ইস্ট রাজ্যগুলি আছে, ওই নর্থ ইস্ট রাজ্যগুলো দখল করার জন্য কত সেনাবাহিনী আছে ওদের? ওদের টোটাল 2,47,000 সেনাবাহিনী আছে। কার? বাংলাদেশের 2,47,000টা, 2,47,000 সেনাবাহিনী আছে বাংলাদেশের। বাংলাদেশ কোন হিসেবে বলে এটা? ওদের কত সেনাবাহিনী আছে? ওরা সামলাতে পারবে? আরে এটা ভালো করে মাথায় ঢোকাও যে আমাদের যুদ্ধ পাকিস্তানের সাথে হোক আর যুদ্ধ চায়নার সাথে, আমাদের যে শিলিগুড়ি করিডোর আছে, ওই শিলিগুড়ি করিডোর ওই দুটো লাইনের থেকেও অত্যন্ত স্ট্রং। কারণ তোমরা যেটা ভাবছো সেটা আমরা আরো ভালো করেই ভাবছি। তোমরা যেটা এখন মাথায় আনছো ওটা আমাদের আরো আগে থেকে মাথায় আছে। এই মুহূর্তে মানে বর্তমানে যখন থেকে ডক্টর ইউনিস ক্ষমতা এসেছে তখন থেকে ডক্টর ইউনিসের কথা হচ্ছে যে আমরা নর্থ ইস্ট রাজ্যগুলো দখল করবো, 2 দিনে কলকাতা দখল করবে। দেখো ভাই, যখন থেকে এসছো তখন থেকে ভারত ভালো করেই বুঝে গেছে যে বাংলাদেশের ভারতের জন্য সিকিউর নাই। অতএব ওখানে ভারতের মতো করে করে নিয়েছে, প্রিপারেশন করে নিয়েছে। ওখানে আমাদের ব্রহ্মোস মিসাইল আছে, ওখানে S-400 আছে, ওখানে যুদ্ধ ব্যাটেল ট্যাঙ্ক আছে, আর্টিলারি আছে। তুমি বুঝতে পারছো না ইশারা কোন দিক যাচ্ছে? টোটালি 14.5 লাখের বেশি, 14.5 লাখ, 14,55,000 অ্যাক্টিভ সেনাবাহিনী আছে ভারতের। তোদের জন্য কত লাখ দরকার? তোদের জন্য কত লাখ দরকার? তোদের 2.5 লাখ কি 2.5 লাখ চলে আসবে? 2.5 লাখের মধ্যে 1,60,000 তোদের অ্যাক্টিভ সেনাবাহিনী, অ্যাক্টিভ আর্মি। আর সেখানে আমাদের 14 লাখ, 14.5 লাখ শুধু অ্যাক্টিভ। রিজার্ভের কথা বাদে দে, রিজার্ভ আছে আরো 30-40 লাখ। তোমাদের 1,60,000 অ্যাক্টিভ আর্মি, ওই 1,60,000 কি তোমাদের শিলিগুড়ি করিডোরে লাগিয়ে দিবে? তাহলে তো আরাকান আর্মি ওইদিকে দখল করে নেবে। হিসাব নিকাশ করে কথা বলা উচিত। টোটাল ট্যাঙ্ক কটা আছে? টোটাল ট্যাঙ্ক আছে ওদের 320টা, আর ভারতের কত আছে? 4,600-রও বেশি। তোমাদের মাত্র 320খানা ট্যাঙ্ক দিয়ে 4,600 ট্যাঙ্ক তুমি মানে মারতে পারবে? আর আমি 500 তোমাদের জন্য রাখছি। ওই 500 ডিঙে কিভাবে আসবে? 500 ডিঙে কিভাবে আসবে? তোমাদের ফাইটার জেট কটা আছে ভাই? ওদের ফাইটার জেট আছে টোটাল MiG-20 8খানা, আর সেংদু F-7S ওদের 36খানা। তাহলে 8, 36, 44খানা ওদের ফাইটার জেট আছে। আর ভারতের পুরো 1700খানা মিলিটারি ফাইটার জেট, মিলিটারি এয়ারপ্লেন আছে। তার মধ্যে 900খানা হচ্ছে ফাইটার জেট। ধরো 100খানা তোমাদের দিকে ফেললো, এখনো 800খানা। ল্যাকের কাজ করবে আর লকের কাজ করবে। মানে LOC তো আমাদের যত পর্যন্ত ফাইটার জেট আমরা দিতে পারবো। তোমার এদিকে চায়নার যে বর্ডার আছে LAC, ওখানেও আমরা আমাদের যত পর্যন্ত ফাইটার জেট দিতে পারবো। তোমাদের জন্য 100খানিক রাখবো। ওই 100খানিক সামলাতে পারবে? কি হিসাবে বলে এইসব? একটা জিও পলিটিক্যাল নলেজ থাকা উচিত। আমরা মানছি তোমরা আগের সেই বাংলাদেশ নেই, রেডিকালাইজড হয়ে গেছো। ওখানে ISI এর যে এজেন্টরা আছে ওরা ঢুকছে, আমরা মানছি সেটা আমাদের মাথায় ভালো করে আছে। আর আমরা ওর জন্য আগে থেকে প্রিপেয়ার্ড। চায়না তোমাদের জন্য কখনো যুদ্ধ করতে আসবে না। আর যদি আসেও, উই আর রেডি, নো টেনশন।
ভারতের নর্থ ইস্ট রাজ্য দখল করার কথা মাথা থেকে ফেলে দিয়ে নিজের যে রংপুর ডিভিশনটা আছে ওটাকে কিভাবে সেভ করবে সেটাই মাথা রাখো। নিজের আর্মি জেনারেলদের বলো, নিজের নাগরিকদের বলে দাও, ঠিক আছে? যে সিটাগাং হিল পার্টটা আছে ওটাকে সেভ রাখার চেষ্টা করো। দেখো কখন কি হয়ে যায় তার ঠিক নেই। বিনা হিসাবে অঙ্ক করলে অঙ্ক ভুল হবে। হিসাব করে অঙ্ক করতে হবে, ক্যালকুলেশন করে অঙ্ক করতে হবে। ওই কটা ফাইটার জেট, ওই কটা সেনাবাহিনী, ওই কটা ট্যাঙ্ক নিয়ে এসে ভারতের নর্থ ইস্ট রাজ্য দখল করবে, গান্ডু। আমি আগেও বলেছি, এখনো বলছি, ভারতের এলওসি এবং এলএসি মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর চায়নার যে ইয়ারটা আছে, দুটো চায়নার সাথে যে বর্ডার আর পাকিস্তানের সাথে যে বর্ডার, ওই দুটো বর্ডার থেকেও আমাদের শিলিগুড়ি করিডোর অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত স্ট্রং। শিলিগুড়ি করিডোরটাকে তুমি ছোট সরু বলে মাথায় নিও না, ওটা যে কোনো টাইম বড় হয়ে যেতে পারে। এখন চিকেন নেক আছে, ওটা কখন এলিফেন্ট নেক হয়ে যাবে বুঝতেই পারবে না। ওটাকে প্রোটেক্ট করার চিন্তা ভাবনা করো। যদি কোনো বাজারে আগুন লাগে, ধরো আগুন ধরে গেছে, তো একটা করে আগুন থাকে না, আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, ওটা ভালো করে মাথায় রাখা উচিত। যদি যুদ্ধ লেগে যায়, তুমি ভেবে না যে বাংলাদেশকে ছেড়ে দিবে। হ্যাঁ, শুধু একবার। আরে ইন্ডিয়ান আর্মি কি চাইছে যে একবার লেগে যাক, একবার হয়ে যাক, সব কিছুর হিসাব একসাথে মিটে দেওয়া হবে। ওদের ব্যাকগ্রাউন্ড চেক করো। তোমরা যে পাকিস্তান তোমাদের যে কি বলো বর্দা না কি, হ্যাঁ, তোমাদের যে অ্যাডভাইজার, বাংলাদেশ নিজের মাথায় চলছে না। বাংলাদেশকে মানে পুরোটাই এখন পাকিস্তান চালাচ্ছে। তো যেহেতু পাকিস্তান চালাচ্ছে, তুমি তোমার পাকিস্তানকে জিজ্ঞেস করে নাও ভারতের ব্যাক রিপোর্টটা কিরকম। ভারতের ব্যাক রিপোর্টটা কিরকম তুমি পাকিস্তানের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবে। 1971, 1965, 1999 প্রত্যেকটা ওরা হেরেছে, বাদ আছো তোমরা। এসছে ভারতের নর্থ ইস্ট রাজ্য দখল করবে, গান্ডু কোথাকার হিসাব নিকাশ ছাড়া চলে এসছে আর্মি। এ কিভাবে, ওর একটা নলেজ থাকা উচিত। ও আর্মি বিডিআর ছিল, জেনারেল ছিল, এই রংপুর ডিভিশনেই ছিল। তো বন্ধুরা, এই ভিডিওতে এটুকু, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আর বাংলাদেশের ব্যাপারে দু একটা অবশ্যই নিচে কমেন্টে করে বলবেন।